হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা এই ফ্ল্যাট ওয়ালটাকে বানিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মানে ব্রিজের মতো বানিয়েছিলাম নদীর এখানে। তারপর এখানে দরজা জানলা দিয়েছিলাম, যাই হোক গেট দিয়েছিলাম। তো এখন এটা বন্ধ করি, আর মাটি লেগে গেছে, সরি ওয়েট। তো এখন আমাদের কথা ছিল এই পাটে একটা ঘর বানাবো আমরা, খুব সুন্দর একটা ঘর বানাবো আমরা এখন। আর শেডার্স লাগিয়ে খেলবো নাকি আপনারা একটু বললেন, তো শেডার্স লাগালে আরও ভালো হয় মনে হয়। তো আমার শেডার্সটাই ভালো লাগে। তো এইখানে আমরা যে লগ মানে এই কাঠগুলো পাইছিলাম গাছে, সেগুলো দিয়ে বানিয়ে ফেলে সেগুলো। সো এখানে আমাদের লগসগুলো দেওয়া হয়ে গেছে। এই শিট, হোয়াট দ্য হেল ডুড, মরে গেছি। চমৎকার। A few moments later. সো পরের দিন এখন আমরা সকালে এখন আর কি আমরা বানাবো। রাত্রেবেলা জম্বি ডিস্টার্ব করছে তাই ঘুমিয়ে পড়ছিলাম দ্রুত। আর এই গাছের ইয়াগুলোতে আমরা বানিয়েছি, যে গাছগুলো কাটছিলাম ফ্ল্যাট ওয়াল বানানোর জন্য, সেগুলো দিয়ে এগুলো তৈরি করছি। আই থিঙ্ক আমাদের বাড়ির শেপটা এরকমই সুন্দর লাগছে। তো এখন আমাদের বাড়ির শেপটা বানানো হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাবো 3, 2, 1 অ্যান্ড দিস ইজ আওয়ার হাউস। আমি স্ট্রাকচারটা বানাইছি, এখনও ডেকোরেশন করা বাকি, মানে বডিটা বানাইছি। আপনাদেরকে লিভস দিয়ে একটু উপরে উঠে দেখাচ্ছি। অফলাইনে অনেক কিছু খেলছি, তারপর আরও একটু গাছ লাগছিল, সেগুলো আমি এই জায়গা থেকে কাটিনি, কারণ আমার ওয়ালটা খালি খালি দেখা যাবে দেখা। আমি অন্য জায়গা থেকে কাটছি কেটটা। তারপর লিভসের কাটার জন্য ইয়া বানাইছি, কেচি, তারপর এগুলো অনেক কিছু করছি। সো এখানে আমরা গাছগুলো দিয়ে দিই, গাছগুলো দিলে সো এখন আমাদের স্ট্রাকচারটা বানানো শেষ, মানে অর্ধেক ডেকোরেশন করা শেষ। এখন আমরা লিভসগুলো নিব, এগুলো আমরা কাটছি। তো এগুলো এখন আমরা একটু এই অর্ধেকটা বানিয়ে দিব। এই স্টাইলটা আমার কাছে সুন্দর লাগে, তবে আমার থাম্বনেলের যেটা ওইটা একটু ডিফারেন্স আছে। থাম্বনেলটা জানি কীরকম হয়ে গেছে। সো এখানে একটু বাকি আছে, এদিক দিয়ে দেই। একটা খালি আছে, কেমন দেখা যায়, একটু দূরে যা দেখি। সেট খারাপ দেখা যাচ্ছে, যাই হোক এটা উপরে দিব। এখন আগে একটা ইয়া নামাই, খারাপ দেখা যাচ্ছে মনে হয়। আগে আমরা উপরে উঠি, এখান দিয়ে না ওইখান দিয়ে যাইতে হবে, এখান দিয়ে পারবো না আই থিঙ্ক। তারপর দেখি পারি কি না। না হইতেছে না, এটা ভাঙতে হবে, তারপর উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখি উঠতে পারি কিনা অন্য জায়গা দিয়ে। তো এইখানে আমরা গাছের পাতাগুলো ঠিক করে নিচ্ছি, আর এই জায়গা দিয়ে একটা আছে, এই জায়গা দিয়ে একটা করে নিচ্ছি একটু না। হ্যাঁ এই তো ডান। এখন গ্লাস লাগানো বাকি, অনেক কাজ এখনো আছে। আগে আমার চেষ্টা আনতে হবে, চেষ্টার ভিতরে গ্লাস। আর আমার সামনে নদী, এখানে অনেকগুলো বালু পেয়ে গেছিলাম আমি লাস্ট, যত ওইটা দেখাই নাই আর কি, অফলাইনেই আমি খেলছি। তো সব জোগাড় করছে, এখন আগে ওইগুলো যে ঘরটা বানিয়ে তারপর দেখাবো আপনাদের। না আগে একটু ইয়া দিয়ে নিই। হ্যাঁ এটা সো এখানে দিচ্ছি, একটা বাকি আছে দিয়ে দিলাম। এখানে দরজা সিস্টেম বানাবো, এই তো
এখন আই থিঙ্ক আমার গাছগুলো বেশি দিয়ে ফেলাইছি, মানে কী বলবো, তাও একটা সুন্দর দেখাচ্ছে, এরকমই রাখি। তো আমার সামনে এই জায়গাটাকে খালি আছে, এই জায়গাটা কী করবো, এই জায়গাটা এরকম থাকুক, এই জায়গাটা সিঁড়ি বানাবো উপরে ওঠার। তো এখন আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, আপনি বাড়িটা দেখার জন্য সবাই এক্সাইটেড? আমি খুব এক্সাইটেড আপনাদেরকে দেখানোর জন্য। সো আমাদের বাড়ি হয়ে গেছে। তো 3, 2, 1 and this is our house. এটা হলো আমাদের ঘর। এটা আমি বাকিগুলো ভিডিও করিনি, ওটা অনেক বড় হয়ে যেত ভিডিও, অনেক সময় লাগছে। এখানে আমি ঘরটাতে বানিয়েছি, গ্লাস দিছি, এখানে দরজা এভাবে ঢুকবো, ঢোকার পর এখানে সবটাই থাকবে চেস্ট, এবং গুপ্ত চেস্ট আছে, সেটা দেখাই। এই এখানে একটা আছে গোপন, এটার পাশেও আছে, তার উপরে একটা আছে চেস্ট। আর এই যে এখানে একটা চেস্ট, এটা হলো গোপন চেস্ট, এটাতে অনেক ডায়মন্ড থাকবে, চোরে না নিয়ে দিতে পারে বা অন্য কেউ এর সাথে না পুড়ে দিতে পারে ওয়ালটাকে। তো এইখানে হলো দরজা, এখান দিয়ে সাজে যাওয়া যায় না। এই হচ্ছে গ্রাসের উপরে দিয়ে আসা যায়, তারপর আমি একটু ঢং করে দরজা দিলাম। তো এই যে এখানে হইলো গেট 2 তলায় ওঠার। সো এখানে হলো একটা বেড, ব্ল্যাক বেড, আর ডেকোরেশন করা বাকি ওগুলো করবো। এইখানে শুইতে পারে, রিস্পন পয়েন্ট সেট করে দিচ্ছি, এখানে বই আছে, ফার্নেস আছে, আর এখানে একটা ক্রাফটিং টেবিল আছে। সো এই আমাদের বাড়ি। আপাতত এটা বানাইছে, এটা তো আর না, যদি আরও বড়ো বানাইতে পারতাম, তবে ছোটোখাটোই বানাইছে। এখানে মিউজিয়াম বানাবো, পেটস, তারপর পরের পাটে আর কি আমরা টিয়া রাখবো, এটার ভিতরে খাবারের জন্য ফসলের জায়গা বানাবো, আর পশু পাখি পালার জন্য জায়গা বানাবো। এখানে স্ক্রিনশট নিয়ে নিলাম। তো আজকে এই ভিডিওটাকে আমরা এইখানে এন্ড করছি, বেশি বড় করলাম না। যে পরের পার্টটা আসতে যাচ্ছে, মানে যে তৃতীয় পার্ট আর কি, ওই তৃতীয় পার্টে আমরা পশু পাখির জন্য ঘর বানাবো, মানে পিক টিক শিপ এগুলোর জন্য। তো পরের পার্টে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই বিদায় নিচ্ছি। পরের পার্টে দেখা হচ্ছে, বাই।